তো বন্ধুরা, সরস্বতী পূজা তো হয়ে গেল। যাই কালকে রাত্রে কাজ গুছিয়ে রেখেছি, তারপর আজকে দেরিতে উঠেছি। ঘুম থেকে উঠে যাই হোক, এই যে বোন বিছানাটা গুছালো। আমি থাক, মশাটা উঠাতে লাগবে না, এইভাবেই থাক আজকে। আমি যে এখানেই সব কিছু রাখতে হবে না। যাই হোক, এদিকে এই গুছানো কমপ্লিট। এই ঘরটা কোনো রকম করে গুছিয়ে রাখতে বলছি আমি। থাক, এটা জামা এইটা চেঞ্জ করে ওটা পরে। এইখানে দেখো জামার ঢিপ, এখানে দেখো জামা, এটা পরে ওটা পরে, থাক এইভাবেই থাক কোথা। আর এখানে এই দুই মাম্মাম খাচ্ছে ডাল আর মাছ ভাজা দিয়ে। এইদিকে আমার এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে সমস্ত বাসন টাসন মাজা কমপ্লিট। এটা সব মা মেজেছে। আর এখানে এই বোন ভাত খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন এই রান্না হয়ে গেছে। এখানে ডাল ভাত, ওরা মাছ ভাজা আর গরম গরম ডাল দিয়ে খেলাম, যে খেয়ে নে, গরম গরম ভালো লাগবে, পরে সবজি খাবি তাই খাবি। এখানে শাক ভাজা হচ্ছে, এটা টমেটো দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে প্রায় শাকের জন্য অপেক্ষা করেছি। শাকের জন্য অপেক্ষা করেছি। শাক ভাজা ভীষণ ভালো লাগে। বোন শাক ভীষণ টেস্টি করে রান্না করে। আমি শাক রান্না করতে পারি না, তার জন্য যে শাকের জন্য অপেক্ষা করেছি। শাকটা হোক, তারপর একটু গরম গরম শাক খাবো। শাক সবার হাতে একই রান্না, তাই না? কিন্তু গ্রামে টাটকা শাক জন্য টেস্টি হয়। আর ওরা তো টাটকা সবজি পায় না, এই জন্য ওরা টেস্টটা বুঝে না। ও বলে যে, মা বলতো যে আমার হাতের শাক ভালো লাগে, বোনেরও বলে আমার হাতের শাকটা ভালো লাগে। তাই ও শাকের জন্য বসে আছে, আমার হাতে শাক খাবে। অন্ধকার দেখা যাচ্ছে। আর এদিকে প্রায় 1টা 1:30 বেজে গেছে। কখন রান্না করবো, কখন ওদেরকে নিয়ে একটু বেরোবো। একটু ওদিকে বাচ্চাদেরকে একটু ঘুরে নিয়ে আসে, তারপর ওদিকে আমরা বাড়ি যাবো। বোনের বাড়িতে যাবো, আমি আমার বাড়িতে যাবো। ওরা বলছে মাসিমা চলো একটু ঘুরে আসি, তার সামনে একটু ঘুরে। হ্যাঁ, ওদেরকে ঘুরিয়ে ওরাও চলে যাবে ওইদিকে, এবারে আমরাও চলে আসবো। আর রান্না বান্না না করে কোথায় পালাই, কোথায় যাই? রান্নাটা হোক, তারপরে যাব। তো ঠিক আছে বন্ধুরা, এই 1:15 বাজে, তাই আর এই বাঁধাকপি করলাম না। এই বাঁধাকপি করতে গেলে তাহলে আর ঘুরতে লাগবে না, তাহলে আর ঘুরতে লাগবে না, খেতেই যাবে দিন। এদিকে এই বোন, এই ছোটো মাম্মাম বড় মাম্মাম খেলো, ওরা 3জনে খেলো, তাই বোন বাসনটা মেজে নিচ্ছে। ওরা 2 বোন এখন রেডি হচ্ছে, 2 মাম্মাম। আর আমি এদিকে রান্না করছি। তাহলে মাছের ঝোল, শাক ভাজা, আর কি রুম্পা রান্না করলাম? ও মাছের ঝোল, শাক ভাজা আর হচ্ছে ডাল। বাঁধাকপি আর করলাম না, বাঁধাকপি রাঁধতে গেলে কারণ অনেকটা সময় লাগবে ইসে। এইগুলো আজকে মেনু। তাই এত কিছু রান্না করলে আর ঘোরার সময় থাকবে না, কারণ সরস্বতী পূজাটা তো দিনের বেলায় ঘুরে সব, এই জন্য। তো ঠিক আছে। তো শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এবার তো সরস্বতী পুজো 2 দিন হয়েছে। প্রথম দিন যেতে পারিনি, কারণ বাড়িতেই পুজো ছিল। তারপরের দিন ঘুরতে বেরোলাম। এদিকে যাই হোক, বোন আসছে, 2 মামা, আমি আর বোন ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব বাচ্চাদের নিয়ে, তাই না? তাই 2 মামাকে বললাম, বাবা চলো মন্দিরে যাই। তাই ওরাও রাজি হয়ে গেল মন্দিরে যাওয়ার জন্য। তাই এদিকে যাই হোক, বোন এদিকে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়েছে, কারণ ঘুরে টুরে বোন ওদিকে চলে যাবে বাড়িতে, আমরাও এদিকে। আর বন্ধু, তোমরাও একটু আমাদের সাথে বানেশ্বর শিব মন্দিরটা দেখে নাও। আর এখানে অনেক অনেক লোক এসেছে। যাই হোক, আর এখানে এসে অনেক মানে বোনদের সাথে, দিদিদের সাথে যাই হোক দেখা হলো, ভালো লাগলো। সবাই মিলে এখানে বসে বসে গল্প করলাম। 2 মামামও যাই হোক এদিক ওদিক ঘুরছে। আর এখানে এই যে 2টো বোনের সাথে দেখা হলো, গল্প করলাম, অনেক সেলফি ফটো উঠালাম।
বোন বলছে বাড়িতে যাই, আমি দাঁড়া বাড়িতে যাবে একটু প্রসাদ খেয়ে যাস। আর এখানকার প্রসাদগুলো মানে ভীষণ ভীষণ টেস্টি। আর ঠাকুরের যে কোনো প্রসাদ তাই না, যেমন করে রান্না করুক ভালো লাগে। তা বোনকে বললাম যে বোন তুই তো অনেক দিন ধরে এই মন্দিরে প্রসাদ খাস না, ঠিক আছে থাক খেয়ে যাস এখন প্রসাদটা। আর এদিকে বোন আছে ঠিক আছে, আমি এখন তো সন্ধ্যা লাগেনি, সন্ধ্যার আগে আগে এখন চলে যাস। আর বন্ধুরা আমাদের বাড়িতে পুজো থাকে বলে মেয়েকে নিয়ে কোনোবারও স্কুলে যাওয়া হয় না, মানে মেয়ে স্কুল যাওয়ার, যাই হোক এবার একটু বায়না করেছিল। এই আমার ভাস্তি এই মন্দিরে এসে ভাস্তির সাথে দেখা হলো। তাই মেয়েকে বললাম বাবা বাড়িতে পুজো আছে, কীভাবে তোমার স্কুলে যাই। তাই মেয়েকে বুঝিয়ে শুনিয়ে বললাম। আর ফল প্রসাদ দিয়ে পুজো করলে বেশি একটা ঝামেলা থাকে না। আর খিচুড়ি বানালে একটু ঝামেলা থাকে, একটু লোকজন দুটো হলে বেশি আসবে তাই না বন্ধুরা। আর বাড়ির কাজ পুজো রেখে কি ঘোরা যায় বন্ধুরা বলো তো।